নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের খুব প্রিয় একটা নির্দিষ্ট দিন, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। এবং এই পয়লা বৈশাখে বিশেষ করে বলা হচ্ছে নববর্ষের সূচনা হয় নির্দিষ্ট এই দিনে। সেই ক্ষেত্রে আপনার কিছু করণক্রিয়া রয়েছে, আমি আজকে বলবো। যাদের আর্থিক সমস্যায় বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়ে গেছেন, আর্থিক জায়গার থেকে ঋণে চলছেন, অর্থ সেভাবে সঞ্চয় করে রাখতে পারছেন না, ব্যবসাটা আগে খুব ভালো ছিল, বর্তমানে ব্যবসাটা মন্দা দেখা দিয়েছে, ব্যবসা চলবে কিনার একটা সম্ভাবনার কারণ দেখা দিয়েছে। এই জায়গাগুলো যাদের রয়েছে তারা এই নির্দিষ্ট ক্রিয়াগুলো করলে অনেকটা ভালো থাকতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, তাদের জন্য কিছু করণক্রিয়া বলবো, যেটা ওই পয়লা বৈশাখের দিন করবেন। এবং এই পয়লা বৈশাখে বিশেষ করে বলা হচ্ছে যে আপনাদের বাড়িতে সব সময় আমাদের বাস্তু একটা নির্দিষ্ট কানেকশন, কিন্তু অর্থাৎ বাস্তু যদি আপনার সঠিক জায়গা না থাকে তাহলে সমস্যা হয়। সেই জন্য পয়লা বৈশাখের আগে অবশ্যই আপনার বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার গৃহ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এটাকেই বিশেষ করে বলা হয়েছে শাস্ত্রে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে আপনার বাড়িতে যদি কোনো রকমের কোনো পশু পাখি যদি আসে, এবং এটা এই অ্যাকচুয়ালি বলা হয় যে চৈত্র মাসের লাস্ট উইক থেকে একদম বৈশাখ মাসের ফার্স্ট উইক পর্যন্ত, অর্থাৎ চৈত্র মাসের 20 তারিখ, এখানে বলা হচ্ছে যে ওই 21-22 তারিখ থেকে শুরু হয় এবং সেটা বৈশাখ মাসের কিন্তু 7-8 তারিখ পর্যন্ত। এই সময়টা যদি আপনার গৃহে কোনো রকমের পশু পাখি কোনো মানুষ যদি আসে, তাদের সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটার কারণে আপনার আর্থিক অবস্থার অনটন দেখা দিতে পারে ভবিষ্যতের জন্য। যদি আপনি করে থাকেন তাহলে হবে। আর যারা আসবে বা তাদেরকে আপনি তাদের অল্প আপনার যতটা সমর্থন হয় সেই অনুযায়ী খাবার দেবেন। আপনার সমর্থন অনুযায়ী তাদেরকে খাবার দিন, যত্ন করুন এবং ভালোভাবে কথা বলুন। যদি মানুষ হয় তার সঙ্গে ভালো ব্যবহার করুন, পশু পাখি জানোয়ার যাই আসুক না কেন তার সঙ্গে ভালো ব্যবহার করুন। এটাই কিন্তু শাস্ত্রে বলা আছে। এবং সেই জন্য এই আগামী দিন এখনও বর্তমানে চলছে, সেই জন্য এই সময়টা এই জায়গাগুলো করুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, পয়লা বৈশাখের দিন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা করলে আপনার ক্ষেত্রে খুব খুব উন্নতি হবে, যেটা প্রদীপ তো জ্বালেন প্রত্যেকের। পয়লা বৈশাখের যে প্রদীপ জ্বালানো হবে, সেই প্রদীপের যে সলতের কালারটা হবে, সেই সলতের কালারটা অবশ্যই হলুদ রঙের দেবেন। যদি হলুদ সলতে না পান আপনারা, তাহলে সেটাতে হলুদ মাখাবেন তার আগে, অর্থাৎ সাদা ওই সলতেটাতে হলুদ মাখিয়ে সেটা রৌদ্রে রেখে দেবেন। এবং সেই রৌদ্রে রেখে দেবেন এবং রৌদ্রে রাখার পর কিন্তু সেটাকে ব্যবহার করবেন এবং সেটা জ্বালিয়ে দেবেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও বলবো, অনেক অনেক টোটকা, অনেক করণক্রিয়া আছে যেগুলো আজকে আপনাদেরকে বলবো। কারণ আপনারা কিন্তু সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি ফোন করতে পারেন এবং আমার সঙ্গে সরাসরি আপনাদের কথা হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা ফোনে কথা বলছেন তারা অবশ্যই নেটওয়ার্কের মধ্যে থাকার চেষ্টা করবেন। নেটওয়ার্ক যেন কোনো ড্রপ না করে, তাহলে সমস্যা হবে। আর ফোনে যারা কথা বলছেন অবশ্যই সেখানে কোনো ভলিউম, অর্থাৎ আপনি যদি শুনছেন তাহলে সেক্ষেত্রে সেই ভলিউমটা মিউট করে কথা বলবেন। না হলেও কিন্তু আমি যেহেতু স্টুডিও থেকে ডিরেক্ট কথা বলছি আপনাদের সঙ্গে, তাহলে কিন্তু সমস্যা হবে যদি কোনো কারণে ভলিউমটা মিউট না করে। টিভিতেও অনেকে দেখছেন, অনেকে ইউটিউবে প্রোগ্রাম দেখছেন, অনেকে ফেসবুকেও দেখছেন, সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন 3টে স্টেপেই। সেই জন্য বারবার বলছি যে যেখান থেকেই কথা বলুন না কেন, সাউন্ডটাকে মিউট করে ডিরেক্টলি ফোনে শুনবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বরুণ মিত্র বলছি। নিজের সম্পর্কে একটু জানতে চাই।
পশ্চিম মেদিনীপুর থেকে বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার বিষয়ে জানার ইচ্ছা? আমার নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ কি আছে? 22/5/1996, সন্ধ্যে 6:50। 22/5। হ্যাঁ 22/5/1996, সন্ধ্যে 6:50। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে জন্ম হয়েছে। জন্ম, তো যাই হোক, পশ্চিম এখানে যে মেদিনীপুর। এখানে যে কানেকশনগুলো দিচ্ছে তাতে কিন্তু বলবো লগ্ন বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, আর পুষ্যা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, পুষা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে জন্ম। এই পুষ্যা নক্ষত্রে জন্ম জাতক কিন্তু নো ডাউট খুব ভালো মানুষের, অর্থাৎ মনের দিক দিয়ে খুব ভালো, তাই তো? মানে এটা হ্যাঁ। সামনাসামনি বলে দিলাম প্রশংসাটা। হ্যাঁ, ঠিক ঠিক বললাম? হ্যাঁ বলুন। বলছি যেটাকে বলা হচ্ছে যে মনের দিক দিয়ে খুব ভালো, হ্যাঁ হ্যাঁ, তাই তো? মোটামুটি আর কি। মোটামুটি চলে। আচ্ছা, এখানে যে জায়গাগুলো রয়েছে, পড়াশোনা কি নিয়ে করা হয়েছে? পড়াশোনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছি। যে এখন বর্তমানে একটা কাজ করছি, হুম। তো প্রাইভেট কোম্পানিতে। তো এই কাজটা কি আমার উন্নতি হবে, এটাই একটু জানতে চাই। কাজের জায়গাটা অবশ্যই হবে। কাজের যে জায়গাগুলো রয়েছে, কাজের জায়গা কিন্তু একটু সমস্যারও ইঙ্গিত রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে একটু চাপ তৈরি হয়েছে, এবং হ্যাঁ, তার সঙ্গে চাপ সঙ্গে জানি তৈরি হয়েছে। ইমিডিয়েট বস, তার সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিন্তু, কেমন? হালকা হালকা। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে একটু উটকো ঝামেলাও আসতে পারে, পরিশ্রম বাড়বে, কেমন? পরিশ্রম বেশি বাড়ছে তো। পরিশ্রম বাড়বে, এবং পরিশ্রম বেশি করলে এখানে কিন্তু উন্নতিও হবে। এখানে ধরে রাখতে পারলে উন্নতি অবশ্যই হবে। তাহলে আমি এখন যে কোম্পানিতে করছি, তাহলে এই কোম্পানিতে এখন থাকবো তো? হ্যাঁ, মানে এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গায় কিন্তু যোগ আসবে, কেমন? ভালো জায়গা। আচ্ছা। হ্যাঁ, এবং এটা বিশেষ করে দেখাচ্ছে আগামী 6 মাসের মধ্যে হ্যাঁ খুব ভালো জায়গা যোগ আসবে, এবং সেখানে এই কর্ম পরিবর্তনও হয়ে যেতে পারে আগামী 6 মাস। আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু খুব ভীষণ যোগ রয়েছে, শুভ যোগ। আর বাড়ি ঘরের কিছু পরিবর্তন বা জন্মস্থান থেকে খুব খুব দূরবর্তী স্থানে চলে যাওয়ার একটা আচ্ছা, কানেকশন। আমি এখন জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতেই আছি। কোথায়? সব করছি। কোথায়? হ্যাঁ, জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতেই করছি সব। কোথায় 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 আছো এখন? আমি থাকি হাওড়া। হাওড়া। তো যাই হোক, এখান থেকেও কানেকশনটা পাচ্ছে, দূরবর্তী জায়গার একটা কানেকশন রয়েছে। 6 মাস পর এটার একটা কানেকশন পাবে, এবং বাড়ি ঘরের কিছু পরিবর্তন, সম্পত্তি কেনা, হ্যাঁ, বা সম্পত্তি হচ্ছে আমার তৈরি হচ্ছে। চলছে হ্যাঁ চলছে। যাক, ভালো ভালো হয়েছে, এগুলো কানেকশনই রয়েছে বিশেষ করে, অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে অর্থ খরচটাও কিন্তু হবে। অর্থ মানে বাড়ি কেনা বা বাড়ি ঘরে কিছু পরিবর্তন হওয়া, সেখানে তো অর্থ যাবে, কিন্তু একটা জিনিস জানতে হবে যে অর্থ কিছু মিস ইউজ হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু নজর দিতে হবে, কেমন? এবং এটা থাকবে, এখনও 1 বছর থাকবে, তারপর থেকে চেঞ্জ আসবে। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। এখানে এই যোগগুলোই রয়েছে, বিশেষ করে জন্মছকটাতে। জন্মছকটা কিন্তু বেশ কিছু কানেকশান ভালোও রয়েছে, বেশ কিছু কানেকশান কিন্তু সমস্যাতেও রয়েছে। তা যাই হোক, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে প্রদীপটার যে সলতে ব্যবহার করবেন, বিশেষ করে পয়লা বৈশাখের দিন যাদের আর্থিক কষ্ট সমস্যা রয়েছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, অর্থ সঞ্চয় করে আপনি কোনোভাবে রাখতে পারছেন না, তাদের জন্য কিন্তু এটা বলছি। এবং এই সলতের কালারটা হলুদ মাখিয়ে রোদ্রে রেখে দিয়ে ওই দিন ওই প্রদীপটা জ্বালিয়ে দেবেন, আপনার ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন, এবং পরবর্তীতে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা ওই প্রদীপটা যখনই জ্বালাবেন ওই সলতে পরিবর্তন করবেন, এবং ওই হলুদ রঙের সলতেই ওখানে ব্যবহার করবেন। তাতে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এবং আপনার ঘরে কিন্তু লক্ষ্মী বিরাজ করবে। এটা কিন্তু পরীক্ষিত, এবং চেষ্টা করলেই আপনাদের ক্ষেত্রেও কিন্তু হবে, এটা মাথায় রাখুন। এবং ফোনে আরেকজন এসছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। কে বলছেন? আমার স্বামীর জন্য বলতে। কি নাম আছে? হ্যাঁ, সুব্রত দেবনাথ। সুব্রত দেবনাথ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, ওনার ডেট অফ বার্থ বলুন। 3/10/1961। 3/10/1961 জন্ম হয়েছে। জন্ম সময়টা? হ্যাঁ, 6:30 AM। 6:30। 6:30 সকালবেলা। জন্মস্থান কোথায় ছিল? শ্যামনগর। শ্যামনগর। দেখুন, ডেট অফ বার্থ অনুযায়ী যে কানেকশন পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, কর্কট রাশি, এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে। ওনার মধ্যে একটা জিনিস রয়েছে কি, উনি কিন্তু মুডি টাইপের, কেমন? হ্যাঁ আপনারা এতদিন তো ছিলেন, তা আপনারা বুঝতে পারবেন মুডি। এবং ওনার চোখে হ্যাঁ। যেটা ভালো লেগে যায়, কেমন, সেটা যাই হ্যাঁ। দাম হোক না কেন কিনে নেবে, কেমন? হ্যাঁ এই রকম প্রবণতা কিন্তু ওনার মধ্যে আছে। বাজার ঘাট যা করবে খুব ভালো জিনিস পছন্দ করবে, ভালো জিনিস নিয়ে আসতে চায়। এবং এটার কানেকশন রয়েছে। কিন্তু বর্তমানে যে জায়গাটা রয়েছে ওনার, ওনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা হবে। শারীরিক কিছু সমস্যা এবং শারীরিক পরিশ্রম, এই দুটোই কানেকশন কিন্তু বর্তমানে এই জন্মছকে রয়েছে। এবং কোনো আইনি সমস্যাও আসতে পারে, বা দেখা যাচ্ছে যে কাজটা উনি করেননি তার দায়ভার ওনার উপর চাপাতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে ওনার যে গুরুত্বটা বিগত দিনে ছিল তুলনামূলক সেটা কম হয়ে যাবে অনেক মানুষের কাছে। এটাই কিন্তু বর্তমানের সিচুয়েশনটা ওনার ক্ষেত্রে রয়েছে। হ্যালো, আচ্ছা। হ্যাঁ 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 এইগুলো হচ্ছে, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ 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 কি এই জানতে, আর্থিক দিক দিয়ে কেমন যাবে? আর্থিক জায়গা যেটা বলছেন যে আর্থিক কতটা কি হবে না হবে, আর্থিক জায়গাটার উন্নতি কতটা হবে, অবশ্যই দেখুন বছর 4-5 বছর সময় প্রচণ্ড অর্থ খরচ হয়েছে আপনাদের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বছর 5 যথেষ্ট অর্থ খরচ হয়েছে। আগামী দিনে অর্থের জায়গাটা আস্তে আস্তে স্থিরতা আসবে, কেমন? আগামী দিনে অবশ্যই স্থিরতা। কতদিন লাগবে? আপনার মাস 2-1 পর থেকে, অর্থাৎ এখানে যেটা কানেকশন রয়েছে আপনার যে হ্যাঁ। আপনার হাজবেন্ডের যে ডেট অফ বার্থ দিয়েছেন এবং সেই অনুযায়ী যে দশা অন্তর্দশা যে কানেকশনটা হ্যাঁ। পাচ্ছে, তাতে জুন মাসের 10 তারিখের পর থেকে ওনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং বাড়ি ঘরের কিছু পরিবর্তন বা সম্পত্তি যোগ রয়েছে, কেমন? জুন মাসের 10 তারিখের পর থেকে। বলছি স্যার, বলছি সম্পত্তি কি হবে? হ্যাঁ, সম্পত্তি হবে, বাড়ি ঘর কিছু পরিবর্তন হবে, এরকমই একটা কানেকশন। আর আইনি জটিলতা? আইনি একটা জটিলতার কানেকশন কিন্তু রয়েছে আপনাদের। এটার থেকে একটু নিজেকে সতর্ক থাকতে বলবেন এবং কোনো মানে প্রথম অবস্থাতেই যাতে এই জায়গাটার থেকে বেরোতে পারেন সেই ব্যবস্থা করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু কানেকশন রয়েছে। ভালো থাকবেন, কেমন? ভালো থাকুন। আর ওনার শরীরের দিকে নজর দেবেন, কারণ ওনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না, মাঝে মধ্যে খুব রেগে যাবে, এবং ওনার ক্ষেত্রে কাটা ছেঁড়া রক্তপাত, একদম ভয় পাবেন না, একটু সাবধানে চলবেন। আর ওনাকেও বলবেন একটু সাবধানে চলতে, কেমন? আচ্ছা। ভালো থাকুন। কারণ এখানে কাটা ছেঁড়া রক্তপাত বা অপারেশনের একটা যোগ রয়েছে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। সেই জন্য বলে দিলাম এই জায়গাটা অবশ্যই সাবধানে ওনাকে নিয়ে চলবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বিশেষ করে বলবো, যে আমি বলছিলাম যে কিছু করণ ক্রিয়া যেটা পয়লা বৈশাখ উপলক্ষে দেব, এবং প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কানেকশন রয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে করতে হবে। করলেই আপনি ভালো ফল অবশ্যই আপনি পাবেন। এবং এই ভালো ফল যে পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে আপনি বলছেন? রায়গঞ্জ থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আপনার বিষয়ে। ডেট অফ বার্থ কি আছে, কি নাম? মৃত্যুঞ্জয় সাহা। মৃত্যুঞ্জয় সাহা। ডেট অফ বার্থ বলুন। 25/5/2007। 25/5/2007। টাইমটা? রাত্রি 7টা। রাত 7টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হুম, জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। এখানে যে কানেকশানগুলো দিচ্ছে বর্তমানে, 2007-এ জন্ম, পড়াশোনার জায়গা, কেরিয়ার কি হবে, এইগুলোই প্রশ্ন, তাই না? হুম হুম হুম। কেরিয়ারের ক্ষেত্রে কি হবে না হবে এগুলো বিশেষ করে কানেকশান দিচ্ছে। এখানে কিন্তু বেশ কিছু কানেকশান তো রয়েছে। কোন ক্লাসে পড়া হচ্ছে এখন? হুম, কোন ক্লাসে পড়া হচ্ছে? হ্যালো। কোন ক্লাস এখন? ক্লাস 12। ক্লাস 12। কি নিয়ে পড়তে হয়েছে? আর্টস নিয়ে। আর্টস। এখানে কিন্তু কমার্সের একটা কানেকশান ছিল, হুম, কমার্স অ্যাকাউন্টস রিলেটেড একটা কানেকশান কিন্তু ভালো ছিল, অ্যাকাউন্টস রিলেটেড। তাই? হ্যাঁ, এখানে কমার্সের একটা পড়াশোনার একটা কিন্তু জায়গা ছিল। এখানে কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না এটা, কিন্তু
মানসিক দুশ্চিন্তা ভীষণভাবে কাজ করছে, মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং সব ব্যাপারে একটা হতাশা জায়গা কিন্তু এই জাতকের ক্ষেত্রে মানে তোমার ক্ষেত্রে রয়েছে। এটার জন্য কিন্তু জীবনে অনেক স্টেপ ভুল নিয়ে নেবে, অনেক স্টেপ ভুল কিন্তু নেবে এবং এইটার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের যে আর কানেকশন যেটা দিচ্ছে তাতে কিন্তু আগামী দিনে পড়াশোনা যদি ভালো করতে পারো, তাহলে যদি ভালো কিন্তু নিজেকে যত্ন নাও পড়াশোনার ক্ষেত্রে, তাহলে আগামী দিনে কিন্তু ভালো একটা চাকরির জায়গাও কিন্তু রয়েছে তোমার। কেমন? স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছি স্যার আমি একজন জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি, বলো। উনি বলেছিল আমার মানে স্বজনহানি ঘটবে, এটা কথাটা সত্যি? স্বজনহানি ঘটবে বলেছে তোমাকে? কবে বলেছে, কবে বলেছে এটা? এটা তাও হয়ে যাবে 1 মাস হবে। 1 মাস হয়ে গেছে, 1 মাস হবে। বাবার শরীর কেমন আছে তোমার? বাবা নেই স্যার। যাই হোক, এখানে একটা নেগেটিভ কানেকশন ছিল, সেটা কেটে গেছে। কেমন? মানে স্বজনহানি তো? হ্যাঁ, সেই কানেকশন কেটে গেছে। মায়ের শরীরের দিকে নজর দেবে। মায়ের একটু ডিপ্রেশন কাজ করছে আর মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে এবং এর জন্য ডাক্তারি পরামর্শ নেবে, এখান থেকে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে? এমনি কোনো কিছু নাই তাই তো? না, এরকম কিছু দেখাচ্ছে না। তবুও বলবো মায়ের শরীরের দিকে নজর দেবে। বাবার যে জায়গাটা নেগেটিভ ছিল সেটা তো কেটে গেছে, বাবা নেই, কিন্তু মায়ের জায়গাটা কিন্তু বলবো যে একটু সতর্ক এবং কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবে। কারণ তোমার ক্ষেত্রে এই মুহূর্তে শরীর ধাইয়া চলছে। আমি বলি মানে যে ব্যক্তি বলেছেন, যিনি বলেছেন, হ্যাঁ মোটামুটি যে খুব খারাপ বলেছে তা বলবো না, শনির ধাইয়া চলছে এবং সেখানে চন্দ্র কেতু যুক্ত রয়েছে। এই কেতু কিন্তু খারাপ ফল দেয় না, এই কেতুটা খারাপ ফল এখানে দেবে না। কেমন? তবুও বলবো মায়ের মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যা আসবে, তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে? এবং তোমার মধ্যেও খুব দুশ্চিন্তা তৈরি হবে এবং খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব যারা থাকবে তারা তোমার থেকে দূরে সরে যাবে। এটা একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, যেটা তোমার জীবন থেকে কেউ, তোমার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এমনকি তুমি যাকে পছন্দ করো, সেও কিন্তু ভুল বুঝে তোমার থেকে সরে যাবে। ঠিক আছে? ভালো থাকবে, ভালো থাকবে। এটাই কানেকশন রয়েছে। বন্ধু বান্ধবদের সঙ্গে এখন কি ভালো সম্পর্ক আছে? হ্যালো, বলুন। বন্ধু বান্ধবরা তাদের সঙ্গে সম্পর্ক ভালো এখন? ভালো। ভালো। মাঝে মাঝে সমস্যা হচ্ছে? না না না। এটা সমস্যা হবে, কিন্তু সবে শুরু হয়েছে, আগামী দিনে সমস্যা হবে এবং পরবর্তীতে কিন্তু মানে আলাদা আলাদা হয়ে যাবে। কেমন? ভালো থাকবে। এটা আর পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। পড়াশোনার কিন্তু ঘাটতি তৈরি হবে। আবার বলছি, পড়াশোনার ক্ষেত্রে এই চারটা বর্তমানে ঘাটতি তৈরি হবে এবং পড়াশোনা আশানুরূপ রেজাল্ট কিন্তু হতে বাধা তৈরি হবে, সেটা মাথায় রাখবে। কেমন? ভালো থাকবে। আশা অনুরূপ রেজাল্ট হবে না আগামী দিনে পড়াশোনার জায়গা। ঠিক আছে? ভালো থাকবে। এখানে এইগুলোই রয়েছে বিশেষ করে, এবং যে কানেকশনগুলো আমি বারবার বলি যে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। কারণ শনির ধাইয়ার প্রভাব যাদের শুরু হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু চেঞ্জ আসবে, হঠাৎ করে কিছু লাইফের পরিবর্তন আসবে এবং সেটা 29শে এপ্রিল চেঞ্জ করেছে এবং সেটা দিন 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 তার প্রভাবটা কিন্তু পড়বে। যাই হোক, যে বিষয়ে ছিলাম যে এই পয়লা বৈশাখের দিন আর একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, যে করণ ক্রিয়াটা আপনারা যদি করেন তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো ফল পাবেন। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা ব্যবসা বাণিজ্য করছিলেন বিগত দিনে, খুব ভালো ব্যবসা করছিলেন কিন্তু ব্যবসাটা একটা ডাউনফল করছে, বা যারা ঋণে জড়িয়ে গেছেন তারাও কিন্তু এইটা করতে পারেন। এই করণ ক্রিয়াটা একমাত্র পয়লা বৈশাখে আপনার জন্য শুভত্ব জায়গা দেবে। কি করবেন আপনার? প্রথম অবস্থায় দেখুন এখানে যেটা বলি। হ্যাঁ নমস্কার, কে বল? নমস্কার, নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? চাকদার থেকে বলছেন? চাকদার থেকে বলছেন। কি নাম? কি পাল? পার্থ পাল। পার্থ পাল বলছে চাকদার থেকে, নিজের বিষয়ে জানতে চাইছে। ডেট অফ বার্থ কি আছে? 12/4/2000। 12/4/2000।
12/4/2000, তার মানে ওই চৈত্র মাসে জন্ম নাকি? হ্যাঁ, এপ্রিলে হ্যাঁ, 12। বলছি বাংলা চৈত্র মাসে জন্ম, তাই না? হ্যাঁ। চৈত্র মাসের জন্ম হয়েছে, আর ইংরাজি হচ্ছে 12/4 আর 2000-এ জন্ম, কেমন? আর টাইমটা কত? হ্যাঁ, টাইম কত, কটার সময় জন্ম? ওইটা 7টার সময় সন্ধ্যাবেলা। সন্ধ্যা 7টায় জন্ম হয়েছে, সন্ধ্যা 7টাতে জন্ম হয়েছে, সন্ধ্যা 7টায়। আর জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। কি জানার আছে? হ্যাঁ, কি জানতে চাইছো তুমি? জানতে চাইছি যে সমস্যা চলছে এখন, কাজ না খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কাজের সমস্যা চলছে, চারদিকে বিপদ হচ্ছে। তাই তো রয়েছে কানেকশন। কর্ম করলেও কর্ম পরিবর্তন হয়ে যাবে, কর্ম রাখতে পারবে না, এক। হ্যাঁ, দ্বিতীয়ত বদনাম চলে আসবে হঠাৎ করে, যে কাজটা করবে না তার দায়ভার চাপিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে। এই চারটা কিন্তু ভীষণভাবে খারাপ জায়গায় রয়েছে, ভীষণ ভীষণ খারাপ জায়গা। উটকো ঝামেলাতে জড়িয়ে যাওয়া। আর বিগত বছরখানিক হলো মানে মানসিক যে স্থিরতা সেটাও নেই, রাত্রে ঘুম কম হয়ে গেছে এবং মোবাইলের প্রতি আসক্ত, এসবগুলো বেড়ে গেছে। এবং এর কারণে সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে? সমাধানের সব কিছু বলা হবে? সমাধান এখানে বিশেষ করে বলবো যে আপাতত মনটাকে শান্ত রাখতে হবে। তার জন্য যেটা করণীয় সেটা আমি বলবো সাদা চন্দন। আমি এর আগেও বহুবার বলে দিয়েছি, সাদা চন্দনকে ভালো করে পেস্ট করতে হবে, করে তার সঙ্গে অল্প পরিমাণ কিন্তু অল্প পরিমাণ হলুদ সেটার সঙ্গে মিশিয়ে সেইটা কপালে দিতে হবে। দিলে আস্তে আস্তে পরিবর্তন আসবে। এবং প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর করতে হবে এটা, ঠিক আছে? টাকা পয়সা ধরে রাখতে পারছি না। হ্যাঁ, ওই সব ব্যাপারেই ওই আমি সব যা বলে দিয়েছি এটাই, এর বাড়তি কিছু নেই। সমস্যা এবং আগামী দিনে আইনি সমস্যা জটিলতার মধ্যেও পড়তে পারো, আইনি সমস্যার মধ্যেও আসার সম্ভাবনা রয়েছে। খুব ক্রিটিক্যাল সমস্যা হয়ে আছে এখন, কেমন? এখানে বিশেষ করে এই জায়গাগুলোই রয়েছে, এগুলোর প্রতিবিধান করলে অবশ্যই ভালো হবে। দেখুন, এখানে একটা জিনিস বলবো যে পয়লা বৈশাখে, যেটা আমি বারবার বলতে গিয়ে বাধা পাচ্ছি, পয়লা বৈশাখের দিন যাদের এই ধরনের আর্থিক, যাদের ব্যবসা ছিল বা যারা ঋণে জড়িয়ে গেছেন, ইএমআই ঠিক মতো দিতে গেলেও সমস্যা হচ্ছে, প্রচুর অর্থ এক সময় রোজগার করতেন, এখন একদম শেষ, এখন কি করে সংসার চালাবেন এই রকম অবস্থার মধ্যে আছেন, তাদের জন্য বলবো একটা নারকেল নেবেন। এবং এই পয়লা বৈশাখের দিন এটা একদম সকালের দিকেই করবেন, সকাল 9টার মধ্যে করলে খুব শুভ তো হবে। সকাল 9টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে আপনি এটা করবেন। একটা নারকেল তার আগে নিয়ে আসবেন, নারকেল, ঝুটিওয়ালা নারকেল। আপনি যেখানে ফলের দোকান রয়েছে সেখানে দেখবেন যে ছাড়ানো, মাথার দিকে একটু ঝুটি করে তোলা আছে। সেই নারকেল নিয়ে এসে সেটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তারপরে সেটাকে গঙ্গার জল দিয়ে ধোবেন। যাদের গঙ্গার জল যারা পাবেন না, এমনি পরিশোধিত জল দিয়ে সেটাকে ধুয়ে নেবেন। ধুয়ে সেটাতে গোলাপ জল পাবেন এবং এই গোলাপ জল দিয়ে সেটাকে আবার ভালো করে নতুন করে আরেকবার ধোবেন। যারা গঙ্গার জল পাচ্ছেন না তাদের জন্য বললাম, গোলাপ জল দিয়েও ধুয়ে নেবেন। দিয়ে সেটাকে কি করবেন না, সিঁদুর লাগাবেন। আর তার সঙ্গে সঙ্গে সিঁদুর, সেটার সঙ্গে কি করবেন না, কেশর, আগের দিন কেশরটা ভিজিয়ে রেখে দেবেন। অল্প একটা কোনো পাত্রের মধ্যে কেশর ভিজিয়ে রাখবেন এবং সেই কেশরটা অল্প পরিমাণে তুলে সেটাকে ভালো করে পেস্ট করবেন। আর তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ হলুদ দেবেন, সেটা কাঁচা হলুদ দিলে খুব বেশি ভালো হবে, কাঁচা হলুদ এগুলো। এবং তার সঙ্গে সঙ্গে অল্প, অর্থাৎ কাঁচা হলুদ এবং ওই কেশর ভালো করে পেস্ট করে সেটার সঙ্গে সিঁদুরের সঙ্গে অল্প করে মাখাবেন, সিঁদুর গুলবেন সবগুলো, সিঁদুর, কেশর এবং ওই হলুদ, তিনটে একসঙ্গে পেস্ট করে নিয়ে ওই নারকেলটা চারিদিকে পুরো সম্পূর্ণ গাতে লাগাবেন। লাগানো হয়ে গেলে তারপরে কি করতে হবে আমি বলবো, তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যাঁ, আমি মগরা থেকে বলছি, প্রেমজিৎ ঘোষ। মগরার থেকে? হ্যালো, হ্যাঁ, প্রেমজিৎ ঘোষ। বাবার নাম কি? প্রদীপ পাবন ঘোষ। হ্যাঁ, প্রদীপ পাবন ঘোষ। প্রদীপ পাবন ঘোষ, প্রেমজিৎ ঘোষ। ডেট অফ বার্থ? 24/9/2004। 24/9/2004। 9/2004। টাইমটা? 8:45 রাত্রিবেলা। 8:45? হ্যাঁ হ্যাঁ। 8:45 রাত্রে জন্ম। জন্মস্থান কোথায়? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। এখন টিভিতে প্রোগ্রামটা দেখা হচ্ছে না মোবাইলে? মোবাইলেই দেখছিলাম। মোবাইলে মানে ফেসবুক না ইউটিউবে? ইউটিউবে। ইউটিউবে। এখানে বিশেষ করে যে হ্যাঁ লগ্ন রয়েছে বিষ লগ্ন, মকর রাশি, আর শ্রবণা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না না, জানা ছিল না। শ্রবণা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। বর্তমানে এই সময়টা খুবই খারাপ যাবে, কোনো হওয়া কাজ হবে না, লাস্টে গিয়ে আটকে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমার কি মানে ক্যারিয়ার জব হবে না কি বিজনেস, কোনটা ভালো এখানে হবে? চাকরির যোগই রয়েছে, কিন্তু এই মুহূর্তে জায়গাটা খুবই খারাপ হয়ে আছে। এখন কোনো কিছু চেষ্টা করলেও সেইভাবে সুফল পাবে না। হ্যাঁ, পরীক্ষার যাই দেবে, রেজাল্টের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। রেজাল্ট সেরকম আশা অনুরূপ রেজাল্টও দেখাচ্ছে না এখানে। আর চেষ্টা করবে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকার। জন্মস্থানের কাছে থেকে জীবনে কিছু উন্নতি করতে পারবে না, একটা কথা বলে দিলাম। কেমন? এই চারটা আচ্ছা। বিশেষ করে মাথা গরম হয়ে যায় প্রচণ্ড, চট করে মাথা গরম হয়ে যাবে। কেমন? হ্যাঁ, হ্যাঁ। আর কারোর দ্বারা প্রতারিত হয়ে যাবে, এবং সেই প্রতারণার কারণে এখানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখাচ্ছে, কোনো মেয়ের দ্বারা প্রতারিত হয়ে নিজস্ব সর্বস্ব নষ্ট হয়ে যাবে, মানে অর্থ থেকে আরম্ভ করে মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। মানে বয়সটা এখন খুবই কম, তবু বলে রাখলাম, এটা মাথায় রেখে চলবে। ঠিক আছে? ভালো থাকবে। আচ্ছা। ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে। বয়স খুব কম, তবু বলে রাখলাম, এইটা মাথায় নিয়ে চললে পারে জীবনে এই জায়গার থেকে বেরোতে পারবে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি জানেন না আপনার কি হতে পারে আগামী দিনে। এই যে একজন ফোন করেছিলেন, তার বাড়ি থেকেও হয়তো মারা যাবে বলেছে কেউ, কিন্তু সেটার কানেকশান রয়েছে, সেটা মানে মারা যাবে না, তার থেকে দূরে সরে যাবে, সেটার একটা কানেকশান রয়েছে। তা যাই হোক, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এটা জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিচার। এই বিচার 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশানে হয়। সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই করতে হবে। না করলে আপনি জীবনে কিছু করতেও পারবেন না। মানে দেখবেন যে আপনি চেষ্টা করছেন, হচ্ছে না, প্রতিকার তো করেননি আপনি। প্রতিকার অবশ্যই মাস্ট, প্রতিকার। কারণ আপনার ক্ষেত্রে রোগ হয়েছে, রোগের যেমন ট্রিটমেন্ট করলে সে তার জন্য ডাক্তারি পরামর্শ নিয়ে তার উপযুক্ত যে ওষুধ সেটা আপনার খেতে হয়, এটার ক্ষেত্রেও তাই। আপনাকে সেই প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিকভাবে চলতে হবে, তাহলেই আপনি ফল পাবেন। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে আমার। প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে প্রত্যেক, এবং এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারেই তাই আছে। আর সোমবার করে ব্যারাকপুরে চেম্বারে পাবেন, ব্যারাকপুরেও কিন্তু এখানে 4টে পর্যন্ত পাবেন। তারপরে কিন্তু শ্রীরামপুর, ওই সোমবারের দিনই শ্রীরামপুরে চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার চলে। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র চেম্বার, সেখানে 5:30টার থেকে পাবেন। কিন্তু সব চেম্বারে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এবং নাম অবশ্যই লিখিয়ে নেবেন। তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বুধবার কিন্তু আপনারা হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দান 5টার থেকে 8টা পর্যন্ত সন্ধ্যাবেলা বিকালবেলা পাবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর 12টার থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার প্রত্যেক শুক্রবার পাবেন। তবু এর মধ্যে একটা জিনিস বলে দিই, কারণ আগামী কিন্তু 16 তারিখ থেকে 16, 17 এবং 18 তারিখ, আগামী 16 তারিখ বুধবার, তারপরে বৃহস্পতিবার, তারপরের দিন হচ্ছে শুক্রবার, এই 3 দিন যেখানে যেখানে চেম্বার রয়েছে, অর্থাৎ আগামী দিন অর্থাৎ বুধবারে হাওড়া চেম্বারটা হবে না, বৃহস্পতিবারের দিন কিন্তু কৃষ্ণনগরের চেম্বার হবে না, এবং শুক্রবারের দিনও কিন্তু হাতিবাগানের চেম্বারটা হবে না। আজকে অবশ্যই হাতিবাগানের চেম্বারে রয়েছি,
কিন্তু আগামী সপ্তাহে আগামী শুক্রবার হাতিবাগানের চেম্বারে থাকবো না, কারণ আমি বাইরে যাচ্ছি। কারণ আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে কাজগুলো করে থাকি আপনাদের ভালোর জন্য। কখনো আমি তারাপীঠে কাজ করি জানেন, আপনারা জানেন, কিন্তু কামাখ্যাতেও কাজ করি আপনারা জানেন। আমি বিভিন্ন সময় কামাখ্যা যাই এবং তার সঙ্গে সঙ্গে বেনারসে কাজ করি, বেনারসে যাই। এবং ত্রম্বকেশ্বর আগামী এই 16 তারিখ 16, 17, 18 ত্রম্বকেশ্বর যাব কাশ, সেখানে কিন্তু আমি তো ওই 3 দিনের সেখানে প্রোগ্রাম রয়েছে, 3 দিনের সেখানে কাজ রয়েছে। এবং সেখান থেকে আবার ফিরে এসে আবার টাইম মতো সেই নির্দিষ্ট চেম্বার যেখানে যেখানে রয়েছে শিডিউল অনুযায়ী সেই চেম্বারগুলোতে পেয়ে যাবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার হ্যাঁ। মেয়ের জন্য। মেয়ের বিষয়ে জানতে মেয়ের চাইছেন? নাম- নাম বলুন। সায়ন্তিনী দেবনাথ। সায়ন্তনী দেবনাথের বিষয়ে জানতে চাইছেন, বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ 25/6/2003। 15 25/6/2003। 25/6/2003 জন্ম হয়েছে। জন্ম সময় সকাল 8টা 20। সকাল 8:20 জন্ম। জন্ম নৈহাটিতে। নৈহাটিতে জন্ম হয়েছে। নৈহাটিতে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে 2য় চরণে জন্ম। ভরণ পোষণ, ভরণী নক্ষত্রে যাদের জন্ম হয় এরা ভরণ পোষণ করে, অর্থাৎ বিবাহের পরে বা ও যখন জীবনে প্রতিষ্ঠা পাবে তখন ওর আন্ডারে হ্যাঁ। অনেক মানুষের সংসার চলবে, জেনে রাখুন। ও, মানে ও এমন কিছু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তাতে তার অর্থে তাদের পরিবাররা কিন্তু কিন্তু তাদের অন্যের জোগাড় করবে। ঠিক আছে, এটাই দেখাচ্ছে। এটা একটা ভালো কানেকশন। কিন্তু এখানে যে জায়গাগুলো রয়েছে তাতে কিন্তু বলবো যে ওর জন্ম ছকের কানেকশন অনুযায়ী ও কি করছে এখন এই মুহূর্তে? ও প্রাইভেট জব করছে। প্রাইভেট জব। ওর একটা টিচিং প্রফেশনের একটা কানেকশন খুব ভালো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলবো যে আগামী দিনে কিন্তু একটু মানসিক চঞ্চলতা, কারণ শনির একটা 7.5 প্রভাব শুরু হয়েছে। এবং এই শনির 7.5 প্রভাবে বাবার শরীর স্বাস্থ্যর দিকে নজর দিতে বলবেন। কেমন? আচ্ছা, আর মায়ের? মায়ের তো একটু দুশ্চিন্তা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু শারীরিক দিক দিয়ে বাবার শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং প্রেশার আপ ডাউন করতে, ব্লাড প্রেশার আপ ডাউন করবে। আর্থিক উন্নতির কিছু আছে? এবার আর্থিক যেটা জানতে চাইছেন, আর্থিক জায়গা, আর্থিক উন্নতি এখনই এই মেয়ের ক্ষেত্রে কিন্তু বলবো অর্থ খরচটা বেশি হবে। এখন খরচটা বেশি হবে আর মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে। আচ্ছা। আপনি এগুলো বোঝেন? মেয়ে মাঝে মাঝে রেগে যায় আর ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। চোট আঘাত লাগার থেকে নিজেকে সাবধানে থাকে যেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো অপারেশনের একটা যোগ আছে, কিন্তু অপারেশনের একটা যোগ আছে। আপনি কি জানতে চাইছেন? আর অর্থ ছাড়া আর কি জানতে চাইছেন? ওই শরীর স্বাস্থ্য আর আর্থিক। হ্যাঁ, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। কেমন? এটা ব্লাড রিলেটেড সমস্যার একটা ইঙ্গিত আছে। কেমন? এটার জন্য ডাক্তারি পরামর্শ নিতে বলবেন, সুস্থ হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো এটা অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইড রয়েছে, প্রতিকার প্রতিবিধান আছে। না হলে কিন্তু একটা একদম কঠিন, শুনতে ভালো লাগবে না, কিন্তু কারোর দ্বারা প্রতারিত হয়ে যাবে এবং যে প্রতারণার কারণে আপনারা পর্যন্ত সেটা মেনে নিতে পারবেন না। বুঝাতে পারলাম? এমন কোনো জায়গায় প্রতারিত হবে সেটা প্রথমেও বুঝতে পারবেন না, কিন্তু পরেও বুঝবে, কিন্তু সেটা আপনারাও কোনোভাবে মেনে নিতে পারবেন না প্রথমের দিকেও। সেটা আমি ইনডাইরেক্টলি বললাম, আপনাদের একটু মাথায় রাখবেন, কারণ অনেক বহু মানুষ প্রোগ্রামটা দেখছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এইখানে যেটা বলছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে যেটা করণীয় আপনাদের, যেমন ওই যে নারকেলটাকে ওই যে কেশর, হলুদ এবং তার সঙ্গে সঙ্গে সিঁদুরের প্রলেপ দেবেন সম্পূর্ণ নারকেলটাতে। দেওয়ার পর একটা হলুদ শালু কাপড় পাবেন, দশকর্মা দোকানে যাবেন, বলবেন হলুদ শালু কাপড় দিন, তো কাঁচা হলুদ টাইপের। এবং সেই শালু কাপড়টা দিয়ে সেই শালু কাপড়ের ওপর কী রাখতে হবে না, ওই শালু কাপড়ের ওপর কড়ি নিয়ে আসবেন, হলুদ কড়ি, 8টা হলুদ কড়ি নিয়ে আসবেন, 8টা পদ্ম বীজ নিয়ে আসবেন। আর আপনার হাতের মুঠোতে 1 মুঠো চাল, আতপ চাল
এবং পরিষ্কার যেন হয় সেই আতপ চাল দেবেন, এবং ওর মধ্যে 1 টাকার একটা কয়েন দেবেন। যারা 1 টাকা দিতে মানে এমনি কয়েন দিতে পারেন, কেউ রুপোর কয়েনও দিতে পারেন, যেটা আপনার সমর্থন সেই অনুযায়ী দেবেন। দেওয়া হয়ে গেলে ওই নারকেলটা ওই চালটার ওপর ঠিক সুন্দর করে বসিয়ে ওই হলুদ কাপড়টা দিয়ে ভালো করে জড়াবেন। জড়িয়ে আপনি আপনার অর্থ যেখানে রাখেন, অর্থাৎ ওই দিন কিন্তু আপনার অবশ্যই আপনার ঠাকুরের ঘরেই রাখবেন, ঠাকুরের স্থানে রেখে দেবেন। এবং পরের দিন সকালে ওটা আপনি যেখানে অর্থ রাখেন সেই অর্থের জায়গায় রাখবেন। আর আপনি ব্যবসা যদি করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে ঠাকুরের পাশে একটা সুন্দর মানে ভালো করে মানে যাতে ওটা দেখা যায় এরকম একটা জায়গায় রাখবেন, ঠাকুরের পাশেই রাখবেন। এবং প্রত্যেক দিন যারা দোকানে বা আপনার ব্যবসার ক্ষেত্রে রাখবেন তারা অবশ্যই প্রত্যেক দিন ওটাকে ধূপ ধুনো দেবেন। ধূপ দেখালে ধূপ দেখাবেন, ধনু দিলে সেটা ধুনো দেবেন, প্রত্যেক দিন দেবেন। আর যারা লকার বা অর্থ যেখানে রাখেন, কারণ যাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন তাদের জন্য বলবো আপনি একদম সম্পূর্ণভাবে ওটা লকারের মধ্যে রেখে দেবেন যেখানে অর্থ রাখেন। ব্যাস এইটুকু কাজ আপনি যদি পয়লা বৈশাখের দিন করতে পারেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। এবং এই জিনিসটাই পরের বছরও কিন্তু আবার গিয়ে চেঞ্জ করবেন, এবং পরের বছর যখন চেঞ্জ করতে দেখবেন অনেক পরিবর্তন আপনার জীবনে চলে এসছে এবং অনেকটা ভালোই আছেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন কোথা থেকে বলছেন? জানতে চাই, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলবেন। রাজেশ প্রামাণিক। ডেট অফ বার্থ? 3/9/2000। 3/9/2000 জন্ম। জন্ম সময়টা? সকাল 9টা 15। সকাল 9টা 15। সকাল 9টা 15 জন্ম হয়েছে। জন্ম সময়টা? জন্মস্থান হ্যাঁ, কলকাতা। কলকাতাতে জন্ম। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন রাশি এগুলো জানা আছে আপনার? না স্যার, একটু বলে দিলে ভালো হয়। ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। কেমন? লগন চাঁদা, একটু ঘুরতে পছন্দ করবে, বেড়াতে পছন্দ করবে, মানুষের সঙ্গে মিশতে পছন্দ করবে। এরা ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত থাকে। এরা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকলে এদের বিশেষ করে উন্নতি হবে, এটাই বিশেষ করে দেখাচ্ছে। কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। মানে ওর কানেকশানটা খুব ভালো রয়েছে, বেটার কানেকশান রয়েছে, কিন্তু বর্তমান যে সময়টা যাচ্ছে হওয়া জিনিসগুলো ঠিকমতো হচ্ছে না। এটা একটা যোগ হয়ে আছে, সেই জন্য বললাম। আর ওই হচ্ছে না বলেই দেখবেন আপনাদের ওপর মাঝে মাঝে চোটপাট করছে, মানে রেগে যাচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। বুঝছেন? এটা একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। যাই হোক, আর কি জানতে চাইছেন? সরকারি চাকরি হবে কিনা স্যার? চাকরির যোগ রয়েছে। আপনি যেটা বলছেন ওই চাকরিরই যোগ রয়েছে, কিন্তু ওর মধ্যে অলসতাকে কাটাতে হবে। ও কিন্তু চেষ্টা কম করছে, মানে তুলনামূলক চেষ্টা রয়েছে, আমি বলবো না একদম করছে না, কিন্তু তুলনামূলক কম আছে। এটাকে ঠিক করতে হবে। কেমন? কারণ এটাকে একটু ঠিক করলে অবশ্যই চাকরির যোগ রয়েছে। পরিশ্রম ওর আগামী দিনে হবে এবং ওর স্থানগত পরিবর্তনও হবে। অর্থাৎ ও কিন্তু চাকরি যেখানেই পাক না কেন বাড়িতে থাকতে পারবে না, বাড়ির বাইরেই ওকে থাকতে হবে। সেটারও একটা কানেকশান দেখাচ্ছে। কেমন? সেটার কানেকশান দেখাচ্ছে। ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন। আমি বারবার বলি যে সমস্যা রয়েছে, সমস্যার প্রতিবিধান আছে। এই জন্মছকের এই কানেকশানটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যে দশা অন্তর্দশা চলছে তার জন্য হয়েও কিন্তু হচ্ছে না। আর এগুলোর প্রতিবিধান করলে অবশ্যই সেখান থেকে বেরোতে পারবেন। আর যে করণ ক্রিয়া আপনাদেরকে বললাম, যেটা পয়লা বৈশাখের দিনই আপনারা করলে পারে আপনি শুভ ফল অবশ্যই পাবেন। আর বারবার বলি যে আমার চেম্বারে যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা ডিটেলসটা পাবেন, আমি কখন কোথায় কোন সময়ে থাকছি। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।